নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের উপর বর্বরোচিত হামলা, লুটপাট ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃদ্ধার সঞ্চিত টাকা লুট করতেই এর নৃশংসতা চালানো হয় বলে স্বীকার করেছে তারা। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনের পরিচিত মুখ ছিলেন বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষই ছিল তার আশ্রয়। স্টেশনে আসা যাত্রী ও আশেপাশের মানুষের সহযোগিতাতেই জীবন চলত তার। হতদরিদ্র ববি বেগমের ছোটখাটো একটা সঞ্চয়ও ছিল, কিন্তু অর্থই অনর্থের মূল। ববি বেগমের নির্মম মৃত্যু তা মনে করিয়ে দেয়। গত ৪ জুলাই গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত অসহায় এই বৃদ্ধার ঘরে হানা দেয়। টাকা লুটের চেষ্টায় তিনি বাধা দিলে নির্মমভাবে মারধর করে তাকে। ৩ দিন পর গত মঙ্গলবার রাতে নরসিংদী হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বর্বর এই ঘটনার পর নরসিংদী থেকে ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ২ জনকে গ্রেফতার করে র্যাব ১১। তদন্তকারী কর্মকর্তার সহায়তা, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট ৫ জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আরও কারো সম্পৃক্ততা রয়েছে, তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন। শুক্রবার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, ববি বেগমের সঞ্চিত টাকার লোভেই আসামিরা তার উপর হামলা করে। ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল, এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে না উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।